আমরা পরীক্ষা দিয়েছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে। সেখানে প্রশ্নতে লেখাই ছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিক আছে। আর তাছাড়া আমরা যখন ক্লাস করতে যাচ্ছি তখন হচ্ছে তখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা বলতেছি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু তারা বলছে তারা নাকি ঢাকা 7 কলেজের টিচার, কিন্তু তাই আমাদের হচ্ছে কি তারা ক্লাস নিচ্ছে না। আর যেহেতু আমাদের কোনো পরিচয় নেই, আমাদের অধ্যাদেশ নেই, এই কারণে মূলত তারা আমাদের অবৈধ বলছে বা অবৈধ বলার চেষ্টা করছে। মূলত আমরা রাস্তায় থাকবো যে গতকালকে তো আমরা এসেছি, এটা আপনারা জানেন যে কালকে থেকে আমাদের হচ্ছে অবস্থান কর্মসূচি যে আমাদের অধ্যাদেশ জারির জন্য আমরা এখানে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে অবস্থান করছি। রাতের বেলা মূলত মেয়েরা চলে গিয়েছিল, ছেলেরা রয়েছিল, তো আজকে আবার সকালবেলা আমরা সবাই চলে এসেছি। তো মূলত যতক্ষণ পর্যন্ত না অধ্যাদেশ জারি করা হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথেই থাকছি, আমরা রাজপথ ছাড়ছি না। আপনি কোন কলেজে শিক্ষার্থী? আমি মূলত বদরুন্নেসা কলেজে। অবৈধ কেন বলা হবে সেটা তো বলতে পারছি না, কিভাবে অবৈধ হয়। মূলত আমরা পরীক্ষা দিয়েছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে। সেখানে প্রশ্নতে লেখাই ছিল যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঠিক আছে। আর তাছাড়া আমরা যখন ক্লাস করতে যাচ্ছি তখন তখন আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা বলতেছি আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, কিন্তু তারা বলছে তারা নাকি ঢাকা 7 কলেজের টিচার, কিন্তু তাই আমাদের হচ্ছে কি তারা ক্লাস নিচ্ছে না। আর যেহেতু আমাদের কোনো পরিচয় নেই, আমাদের অধ্যাদেশ নেই, এই কারণে মূলত তারা আমাদের অবৈধ বলছে বা অবৈধ বলার চেষ্টা করছে। আপনি কি চাচ্ছেন? আমরা মূলত অধ্যাদেশ চাচ্ছি। অধ্যাদেশের বাইরে আমাদের কোনো দাবি নেই। কোথা থেকে এসেছেন? আমি মূলত আজিমপুর থেকে এসেছি। আপনার কলেজ কোনটা? কলেজ হচ্ছে গিয়ে বদরুন্নেসা।